কিছুক্ষণ আগেই যশোরে জনসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই জনসভাস্থলে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তার কাছ থেকে জানবো প্রধানমন্ত্রী আরও কি কি বললেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাবেন। প্রধানমন্ত্রীর মাত্র 2 মিনিটের বক্তব্য শোনাতে পারলাম, তো আরও অনেক কথা বলেছেন তিনি, অনেকক্ষণ ধরে বক্তব্য দিয়েছেন। আজকে সকাল থেকে অনেকগুলো কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেছেন। আপনার কাছ থেকে জানতে চাই। জুয়েল, আপনি খুব ছোট পরিসরে যে 2 মিনিটের বক্তব্য প্রধানমন্ত্রী শুনিয়েছেন, তো তার বাইরে গিয়ে যদি বলি তাহলে আসলে মোটা দাগে বলতে গেলে তিনি শেষ পর্যায়ে যে এসে যে ধরনের কথাগুলো বলেছেন, যে আসলে যে বিভ্রান্তকারী বা বিভ্রান্ত যারা ছড়াচ্ছে, বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে সংসদের ভেতরে বাইরে, সেই কথাগুলো কিন্তু সকালেও তিনি বলেছেন আসলে খাল খনন কর্মসূচির যে উদ্বোধনী যে অনুষ্ঠান সেখানে। তো সেই জায়গা থেকে তিনি বলার চেষ্টা যে এই বিভ্রান্তকারীদের কাছ থেকে আসলে দূরে থাকতে হবে। তিনি আসলে এক ধরনের প্রত্যয়ী যে আজকের এই জনসমাবেশের বক্তব্যে যে দূরে থাকতে হবে, এখন সময় হচ্ছে আসলে দেশ গড়ার কাজ, এবং সবাইকে ওই কথাটি বারবার একটু বলার চেষ্টা প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা যেটি দেখলাম, সেটি হচ্ছে যে যাতে করে এই বিভ্রান্তকারীরা আসলে কোনো ধরনের দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে, এই কথাটি বলেছেন। এবং তিনি যে কথাটি একটি এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণও করেছেন যে অশান্তি সৃষ্টি করার আসলে কোনো সুযোগ নেই, কোনো জুজুর ভয় দেখিয়েও আসলে কোনো লাভ নেই। ওই কথাটাই যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে বিএনপি সরকারে এসেছে, রাষ্ট্র পরিচালনা করছে, এই কথাগুলি আসলে মোটা দাগে জনসমাবেশ থেকে তার বক্তব্যে উঠে এসেছে। এবং সেই সঙ্গে তিনি যে যে কর্মসূচিগুলো আসলে তিনি শুরু করেছেন, বিশেষ করে সরকারে আসার পরে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই জায়গা থেকে সেই কথাগুলো কিন্তু আবার একটু পুনরাবৃত্তি তিনি করেছেন এবং কিছু প্রাসঙ্গিকতা সামনে নিয়ে এসেছেন। সেখানে ফ্যামিলি কার্ডের কথা তিনি বলেছেন। আজকে ফ্যামিলি কার্ডের সঙ্গে এলপিজি কার্ডের দেওয়া একটি বিষয় তিনি বলেছেন, বিশেষ করে যারা গৃহকর্ত্রী আছেন তাদের রান্নাবান্নার কাজের সুবিধার জন্য। এই বিষয়গুলি একই সঙ্গে আজকে এই জনসমাবেশ থেকে যে কথাগুলো আরেকটু অন্যভাবে এসেছে তার বক্তব্যে, সেই জায়গা থেকে বলা যায় অর্থাৎ তরুণ সমাজ যারা আছে তাদেরকে দক্ষতা নির্ভর করে তোলা জন্য যে আগে নির্বাচনের আগে যে ইশতেহারের কিছু বিষয়কে সামনে এনে তার বক্তব্যে সেটি এসেছে, অর্থাৎ তাদেরকে দক্ষ মানে মানব সম্পদে পরিণত করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু সরকারের দীর্ঘ পরিকল্পনার মধ্যে রয়েছে। এই কথাগুলি আসলে মোটা দাগে তিনি সামনে নিয়ে এসেছেন এবং বারবারই যে কথাগুলো আসলে বলার চেষ্টা যে কোনো ধরনের বিভ্রান্তি বা অপব্যাখ্যার মধ্যে যাতে কেউ মানে ফাঁদে পা না ফেলে, বা যারা আছেন সবাইকে একটু সতর্ক থাকা, সজাগ থাকার কথা তিনি বারবার বলেছেন। এবং যেটি বলা যে বিএনপি জনগণের কথা বলেছে, জনগণের যে উপকৃত হবে এমন কর্মসূচির মধ্য দিয়েই আসলে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। একই সঙ্গে যে জুলাই সনদ নিয়ে যে কথাগুলো আসলে মূলত উঠে এসেছে, যেখানে একটু সমালোচনার জায়গা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, অর্থাৎ যে বিরোধী দল থেকে শুরু করে যারা এই জুলাই সনদকে নিয়ে কথাগুলো বলছে, সেই তাদেরকে ইঙ্গিত করেও প্রধানমন্ত্রী যে কথাগুলো সামনে এনেছে, যে তিনি বলেছেন যে অর্থাৎ জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটি হয়েছিল জুলাই সনদ স্বাক্ষরের, অর্থাৎ সেই সনদ অক্ষরে অক্ষরে আসলে পালন করা হবে, যে কথাগুলো বিগত কয়েকদিনে আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলে এসেছেন। অর্থাৎ এই কথাগুলি তিনি বলেছেন যে সংসদে সেটি পাশ করা হবে, অর্থাৎ যৌক্তিক বিষয়গুলোই সামনে তার নিয়ে আসা, তার সরকার নিয়ে আসবে, এই কথাগুলি কিন্তু আসলে বারবার মোটা দাগে বড় করে বলার চেষ্টা। এবং সব মিলিয়ে আজকের কর্মসূচিটি শেষ হয়েছে অল্প কিছুক্ষণ আগেই। বিশেষ করে যশোরে কয়েকটি কর্মসূচি ছিল, তার খাল খনন কর্মসূচি, সেই সঙ্গে হাসপাতাল অর্থাৎ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটি তিনি বলেছেন। এবং একটি তিনি তথ্যের জায়গা থেকেও বলেছেন যে 20 বছর পরে আসলে কি মেডিকেল কলেজ হয়েছিল যশোরে, কিন্তু সেখানে হাসপাতালের যে করা সেটি কিন্তু 20 বছরে হয়নি, সেটি তার সরকারে এসে আবার সেটিকে কাজে হাত দেওয়া। অর্থাৎ বিএনপি যে মানুষের কথা বলে এবং কথা দিলে যে কথা রাখার যে বিষয়টি রয়েছে বিএনপির মধ্যে, সেই কথাগুলো কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে আজকে মোটা দাগে উঠে এসেছে এই বিষয়গুলো। একই সঙ্গে তিনি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছেন, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, সেই কাজগুলোও কিন্তু অব্যাহতভাবে সামনে নিয়ে আসবেন, তিনি করবেন, তার সরকার করবে, এই কথাগুলো কিন্তু আমরা দেখেছি যে আজকের এই জনসমাবেশে মোটামুটি দীর্ঘ বক্তৃতার মধ্যেও এই বিষয়গুলো উঠে এসেছে। তো সব মিলিয়ে আসলে একটি আহ্বানের জায়গা তৈরি, যে আসলে দেশ গড়ার সময় এখন, সবাইকে সঙ্গে নিয়ে সহযোগিতা নিয়েই তিনি আসলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এবং তিনি অন্যান্য দেশের কিছু উদাহরণ টেনে তিনি বলেছেন যে স্বাধীনতার এত বছর পরে সেও ওই সময়ে যারা কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করেছে, বা বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে অনেকটা উন্নয়নের জায়গায় পৌঁছে গিয়েছে, সেই জায়গায় হয়তো বাংলাদেশ কিছুটা পিছনে, কিন্তু
তিনি বলার চেষ্টা করছেন যে সকলে যদি সহযোগিতা থাকে তাহলে অবশ্যই এই দেশও ওই কিছু দেশের সম পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এই কথাগুলো কিন্তু আসলে তার মানে উদ্দীপনার জায়গা থেকে তার বক্তৃতার মধ্যে আসলে একদম উঠে পরিষ্কার। এসেছে। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।